This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। মর্নিং সুপার প্রাইম টাইমে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন সকাল 11টায় মানে 11টায় 11 এই মুহূর্তের সবথেকে বড় খবর, তার লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরবো আগামী 1 ঘন্টা। এই মুহূর্তে শুরুতেই ফালাকাটার দিকে অবশ্যই নজর রাখতে হচ্ছে, তার কারণ আপনারা জানেন ফালাকাটায় প্রকাশ্যে তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাদাগিরি সামনে চলে এসছে। সেই দাদাগিরির ছবি, মহিলাদের গায়ে হাত তুলেছেন তিনি, অভিযোগ এমনটাই। শাসক নেতার দৌরাত্মে এলাকার মহিলারা এই মুহূর্তে ফুঁসছেন। দিনের পর দিন তাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করছেন, আর তারা আর সহ্য করতে পারছেন না, তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। গ্রামে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। নিরাপত্তার দাবিতে তারা মিছিল করেন। কুঞ্জনগর বাজার বন্ধ। অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য অসিত করকে তারা গ্রেফতারের দাবি করছেন। ময়রাডাঙ্গা এলাকায় প্রকল্প নির্মাণকে কেন্দ্র করেই বচসার সূত্রপাত। প্রকল্পের কাজে স্থানীয়রা বাধা দেন। আন্দোলনকারীদের প্রকাশ্যেই মারধর করেন পঞ্চায়েত সদস্য অসিত কর। রাস্তায় ফেলে মারধর করা মহিলাদের সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য। স্থানীয় মানুষজনের কিছু বক্তব্য আমাদের কাছে এসেছে, আমি শোনাবো আপনাদের। কেস করবো, এটা করবো, খারাপ ভাষা করে গালাগালি করছে। আপনারা কেন গেছিলেন ওখানে? ওই নেই সে বন্ধ করার জন্য। তারপরে গিয়ে সে করলো, ওই যে টানাটানি করছে, এমনি লাফালাফি করছে, এসে পাথর যা পাইছে তাই দিয়ে মারামারি করছে। কে করেছে? অসিত কর। এই অসিত, গৌর ঘোষ এবং অর্জুন মল্লিক, এই অর্জুন মল্লিক এবং অসিত কর এরা দুজন গ্রাম পঞ্চায়েত সদস্য। মহিলাদের উপরে অকথ্য ভাষায় গালিগালাজ, কুপ্রস্তাব ইত্যাদি বিভিন্ন এবং সপরিবারে যারা এটার প্রতিবাদ করছে সবার সপরিবারে একদম খুন করে নিখোঁজ করে দিবে, এই সমস্ত ভয়ভীতি দেখিয়েছে। আমরা ফিরাইতে গেছি, ফিরাইতে যাই এই যে লাগিয়ে গেল কেসাল, মারামারি, ধুড়াধুড়ি, বাচ্চাদেরকে মারতেছে। তারপরে বলে আমরা পাবো না, বাচ্চাদের লাশ পাবো না, বাচ্চাদের লাশ পাবে না, ও দিনের বেলায় বাড়ি ঢুকবে। দিনের বেলায় কি করবে? আজকেও সেই ধমকি দিতেছে, আজকেও বলে ঢুকবে বাড়ি বাড়ি। আপনারা কি চাইছেন? আমরা এটা নিরাপত্তাই চাইছি। আমার সহকর্মী সুজিত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। আমি সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, এলাকার মানুষজনের বক্তব্য আমি দর্শকদের শোনাচ্ছিলাম। সেখানে তারা যেটা চাইছেন, তারা কি অনেক বেশি চেয়ে ফেলেছেন? তারা বলছেন নিরাপত্তা চাই, আর যার দিকে অভিযোগের আঙুল তিনি, আর যে ছবি আমরা দেখছি, পরিস্থিতি এই পর্যায়ে গেল কিভাবে? এখনো পর্যন্ত আইনি কি পদক্ষেপ এই ঘটনার পরিপ্রেক্ষিতে করা হয়েছে? দেখো শুভজিৎ, কিছুক্ষণ আগে ফালাকাটা থানা থেকে দুইজন পুলিশ কর্মী এই এলাকায় এসেছেন এবং অভিযোগকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ ওই পুলিশ কর্মী কথা বলেছেন। কথা বলে তারা আইন নিজের হাতে তুলে না নেওয়ার আর্জি জানিয়েছে পুলিশ। তারা বলেছে যে বাজার বন্ধ করে দেওয়া হয়েছে এবং মিছিল করা হচ্ছে, এসব করা চলবে না, আপনারা আইন নিজের হাতে তুলবেন না। স্বাভাবিকভাবে এই সব পুলিশের মতো ব্যবস্থা নেবে। ফালাকাটা থানা থেকে পুলিশ বাহিনী এসে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। কিন্তু তার পাশাপাশি রাস্তার এধারে রয়েছে তৃণমূল কর্মীদের প্রচুর লোকজন, তারা পুলিশকে ঘিরে ধরেছে। তাদের দাবি যে ওই ঘটনায় যে মহিলা রয়েছেন এবং যারা দুজনের নাম বলেছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবং আমাদের যে তৃণমূল পঞ্চায়েত সদস্য রয়েছেন তিনি কোনো অন্যায় করেনি, তিনি নিজেদের বাঁচাতে গিয়ে ধাক্কাধাক্কি করেছেন। স্বাভাবিকভাবে ওদেরও 4-5 জনকে গ্রেপ্তার করতে হবে। পুলিশ এখন তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলছেন বলে তাদের বোঝানোর চেষ্টা করছেন। স্বাভাবিকভাবে সুজিত, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো, তোমার কাছ থেকে অবশ্যই এই বিষয়ে আমি আপডেট নেব। তবে যার দিকে অভিযোগের আঙুল তিনি নিজে কি বলছেন, মানে অসিত কর পঞ্চায়েত প্রধান, তিনি বলছেন যে নিজেকে বাঁচাতে তিনি ধাক্কা দেন। আসুন তার বক্তব্য তার মুখ থেকে শুনি। না, আমি মারধর করাই নাই। এটা যদি দেখাতে পারেন কোনো ছবিতে আমি মারছি, আমি শুধু আত্মরক্ষাই করছি যে আমাকে মানে বাঁচতে হবে। এখানে এত লোক আমাকে ঘিরে ধরছে, আর পাশে কিন্তু আরো 25-30 জন মহিলা কিন্তু মানে ছিল। যদি মারছেন এরকম দেখা গেলে কি বলবেন? তাই সেখানে আইনে যা ব্যবস্থা আছে আমার সাজা দিলে আমি সাজা মাথা পেতে নেব। আপনারা শুনলেন যার দিকে অভিযোগের আঙুল তিনি কি বলছেন, যারা অভিযোগ করছেন তারা কি বলছেন।
এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ। শঙ্করবাবু, আমি আপনার কাছে জানতে চাইবো যে ছবি দেখছি কি কারণে, কি বৃত্তান্ত, সেটা তো সময়ের সঙ্গে সঙ্গে জানতে পারা যাবে, আরও কেন এই ধরনের পরিস্থিতি। আমি আপনার কাছে একটাই উত্তর চাইবো যে সেখানকার মানুষ, সাধারণ মানুষজন তারা বলছেন যে নিরাপত্তা চাই। সাধারণ মানুষকে এরকম টেলিভিশন ক্যামেরার সামনে হাত জোর করে নিরাপত্তা চাইতে হবে কেন? এমন পরিস্থিতি এ রাজ্যের হবে কেন? কেন হচ্ছে বারবার? কিসের দৌরাত্ম্য? শঙ্করবাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের এই মুহূর্তের যে অবস্থা, অনেকদিন আগে হাইকোর্ট বলেছিল এখানে আইনের শাসন নয়, শাসকের আইন চলে। এখানে তৃণমূল মানেই হচ্ছে আইন। তৃণমূলের পঞ্চায়েত প্রধান তারা দাদাগিরি করবে না তো তারা কি করবে? তাদের এটাই কাজ, এই কারণেই ওরা রাজনীতি করে। দাদাগিরি করবে, পয়সা তুলবে, সরকারি পয়সা মারবে, এই করে ওদের সংসার চলে। ফলে প্রশ্নটা হচ্ছে যে আইনে কার কাছে আপনি নিরাপত্তা চাইবেন? আর শাসক যেখানে নিজেই আইন, সেখানে শাসক দলের যারা প্রতিনিধি তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিলে কসবা থেকে শুরু করে বাকতুই, মালদা, মুর্শিদাবাদ কোনোটাই ঘটতো না। লক্ষ্য একটাই, মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, এই অপদার্থ রাজনৈতিক জঞ্জাল তৃণমূল কংগ্রেসকে ক্ষমতার থেকে সরাতে। ধন্যবাদ শঙ্করবাবু। ফালাকাটায় কি হয়েছে এ খবর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কাছে পৌঁছয়নি। আসুন তিনি কি বলছেন আপনাদের শোনাই এবার। কি হয়েছে ফালাকাটার ঘটনা আমি দেখিনি, আর আমার কাছে এখনো খবর হয়নি। কিন্তু আমি খবরের কাগজ খুলে যেটা দেখলাম আজকে সকালে, আপনি বলছেন যে শুভেন্দু অধিকারী পোস্ট করেছে, তা শুভেন্দু অধিকারীকে পাশাপাশি আর একটা পোস্ট করতে বলুন যে উত্তরপ্রদেশে যোগী রাজ্যে যেখানে একদম নাকি রাম রাজত্ব চলছে, সেই রাম রাজত্বে একজন পুলিশ একজন দলিত নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে, সেটা প্রত্যেকটা সংবাদপত্রে এসছে। সেটা নিয়ে যদি শুভেন্দু অধিকারীর কোনো বক্তব্য থাকে সেটা যেন পোস্ট করে জানায়।